আপনার সার্কাসের হাতিকে চিনেন তো? হাতি, সার্কাসের হাতিকে যখন প্রথম বাচ্চা অবস্থায়, কিন্তু সার্কাসের হাতি আছে না, হাতিগুলোকে বাচ্চা অবস্থায় নিয়ে আসে, নিয়ে আসার পরে পায়ের মধ্যে শিকল পড়ায় এবং ছোট্ট বাচ্চা তো বনের মধ্যে ছিল, বনের মধ্যে থেকে ধরে নিয়ে আসছে, ওইখানে একটু টিস্যু লাগবে, বনের মধ্যে থেকে ধরে রাখছে, ধরে নিয়ে এসে যখন সেখানে দিয়েছে, ছোট্ট হাতি সে তো বনের মধ্যে থাকে, খালি ছুটাছুটি করে, কিন্তু এমন শক্তভাবে তার পায়ের মধ্যে শিকল লাগিয়েছে, ওই হাতি যখন দৌড়াইতে চায়, শিকলে টান পড়ে, পায়ের মধ্যে শিকলের টান লেগে পায়ের মধ্য থেকে রক্তক্ষরণ হয়। এরকম করে 7 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস চেষ্টা করার পরে সে চিন্তা করে আমার পক্ষে আর সম্ভব না, আমার ক্ষমতা নাই যে আমি এই শিকল বাইরে হইতে পারবো। সে মনে করে এটা তার উপর থেকে স্রষ্টার বোধহয় কোনো একেবারে ফিক্সড ডিপোজিটের মতো, যে এটা তার প্রতি একেবারে নির্ধারিত হয়ে গেছে, সেইখান থেকে বের হইতে পারবে না। এই জন্য সার্কাসে অনেক সময় আগুন লাগে। সার্কাসে যখন আগুন লাগে, একটা গোটাল বাউন্ডারি আছে, ওই বাউন্ডারির মধ্যে কিন্তু হাতিগুলো খেলা দেখায়। আগুনে যখন চতুর্দিকের সব জায়গা পুড়ে যাচ্ছে, সার্কাসের সেই হাতিগুলো যে প্রচন্ড শক্তিশালী, সে যদি চাইতো গোটাল প্যান্ডেল সে যে উপরায় নিয়ে সামনে চলে যাইতে পারতো, কিন্তু মাথার মধ্যে যে ছোট্টবেলায় ঢুকছে, যে শিকলে টান পড়লে ঠ্যাঙের মধ্যে এমন প্রেসার হয়, রক্তক্ষরণ হয়, ওই ভয় যে মাথার মধ্যে ঢুকছে, সেই ভয়ের কারণে প্যান্ডেলের মধ্যে থাকা ওই হাতি দেখা যায় আগুন তাকে গ্রাস করতেছে, তারপরে সে আরো আস্তে আস্তে ভিতরে যায় এবং শেষে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সার্কাসের যারা লোক, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন হাতির এই মনস্তত্ত্ব তাদের জন্য কত ভয়ঙ্কর। আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে এরকম একটা মানসিক দুশ্চিন্তা, একটা মানসিক বাধা আছে। সেই বাধাটা কি? যে আরবি লাইনে পড়ে মূর্খ সূর্খ লোক। আরবি দুনিয়ার ইসলামী যে লাইন, এইটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ লাইন। কি কারণে? আপনার মাথার মধ্যে আপনি কি জানেন যে প্রত্যেক মুহূর্তে ঢেউ চলতেছে? আমি যদি এখন মেশিন লাগাই, প্রত্যেকের মাথার মধ্যে ঢেউ সংখ্যা আমরা গুনতে পাবো। কারো প্রতি সেকেন্ডে 8টা ঢেউ, কারো 12টা, কারো 20টা, কারো 30টা, কারো 60টা, কারো 80টা, কারো 100টা। যে কেউ মনে করতেছে মাথার মধ্যে যত বেশি ঢেউ তত বোধহয় ভালো। নো, যত বেশি ঢেউ তার মনে রাখার ক্যাপাসিটি তত কম। আপনি মনে করেন এক জায়গায় একটা জিনিস রাখছেন, বেশি ঢেউ উঠলে ওইটা ভাষায় নিয়ে চলে যায় না? মাথার মধ্যে যদি বেশি ঢেউ উঠে, জলোচ্ছ্বাসের মতো শুরু হয়, তখন জলোচ্ছ্বাস যেমন একটা এলাকার সবকিছু উড়ায় ধুরায় সামনে নিয়ে যায়, মাথার মধ্যে যখন ঢেউ চলতে থাকে খুব দ্রুততার সাথে, তখন একটা তথ্য রাখার পরও সেটা ওইখানে থাকে না, ভাষায় নিয়ে চলে যায়। অনেকে কয় না পরি খেয়াল থাকে না, পরি ভুলে যায়, তার মানে তার মাথার মধ্যে জলোচ্ছ্বাস চলতেছে। এই জলোচ্ছ্বাস যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে মাথার মধ্যে যাই রাখবো সেইটা আল্লাহর রহমতে রিজার্ভ থাকবে।